বৃষ্টি বৃষ্টির কারণে চরিত্র এত নিচে নামছে একটা বেড়া মানুষ তাই যে ছাড় দেয় না আবার কয়তো আপনার লগে যেই ফুটছে আমার বল লাগে ওই ফুটছে মাংস তো সব শেষ করছে বানরের চরিত্র যে এইবার খারাপ তা যদি আগে জানতাম বানরের লগে বিয়ে তো ভালো সংসারই করতাম না একদিনও বানর তুই আর মাইয়া মানুষ দেশে পাইলি না তুই যদি একটা মহিলা মানুষের লাগে এনে করতে কষ্ট নষ্টি তাও মনে বুঝ দিয়ে হারতাম যে বানর মহিলা মানুষের লাগে তুই একটা পুরুষ মানুষের লাগে সি 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 আমার এখন মুখ দেখাইতে লজ্জা করতেছে আবার কয় সেই রকম স্বাদ হায় রে সেদরের বাচ্চা সেদর তুই ওই বানর ঘরে কি করতেছ বাইরে বানর তোরে আজকে সোলাড়ি দিয়ে কতদিন বাড়ি দিমু বানর তুই এত লুইছে হইছস বানর জানি কোনটা এই তো ভাবে দেশে কি পুরুষ মানুষ পাইছিলেন না কি সমস্যা আপনার যে এরকম চরিত্র খারাপ আগে তো জানছিলাম না আমার জামাইটা রান্না নষ্ট করলেন আমি ভোড়া তো একবারে ফাজিল দোস্ত হ্যাঁ জানি করে গোসল করে ফ্রেশ হই আমি যে ফ্রেশ হমু আপনি জান বন্ধু আমি গোসল করে রেডিমেড হয়ে যাইতেছি আপনার রেডিমেড কে যান বাস এখন আবার বিকালে আচ্ছা আচ্ছা আমি এইখানে এলাকার ব্যাক মাইশের কাছে কমো চেয়ারম্যানের কাছে কমো মেম্বারের কাছে কমো এলাকায় যত ভাবি আছে বাইরে আছে ব্যক্তির কাছে কমো আমনে কোন আমি সালিশ করমু এই যে মারবা নাকি তুই আমার নামে কিসের নামে কিসের নামে আইল্যান্ডের সালিশ করবি ওই পুরুষের লাগে তুমি লভ করতেনি কইলে ঘরের বউরে মারা জানা নাই হনা নাই আইল্যান্ডের তুই তো নাঙ্গল ভাই এই তো বেশি কথা বলে না সব জানছি সব বলছি নিজের কানে শুনছি কানে কিবা করে অবিশ্বাস করমু ওই দোস্ত আমি ভোড়া যাই না গরু নাই না পুরুষ মানুষ ঘরে টেনে নিয়ে হয় নাই আপনার এখন আপনি মহিলা তাই না দিবাসান তুই কি কমান কথা মাইরা আমি বাইর মনে করতেছি না কেন আজকে আমার শরীরে অনেক রাগ উঠছে তাই নাকি হ্যাঁ জায়গাটা নিজের কানে ভোটা লাগবেন এই ভোটা লাগবেন আমি থাকতে আমি ভোট দরকার নাই আর আমি আমার দরকার লাগবে আমি ফালতু কথা কই না ফালতু কথা কই না মানে বেজাল দিন বেতে হ্যাঁ বলতো কথা কই না জানেন না এই বলতে লোকে ঠিকই কইছে দুইজনে থাকলে আমার বউ দিয়ে কি করবা দুইজনে তো বরকত কইলেই হইছো ওই শালি না কই কি রে মান ঠিকই তো কইছি মানুষ মানে আজকে তোমার খাবো এক খালি ওই খালা খাতুনি হাঙ্গি কো ছাড়া মার করে আপনি সারা মানে আমি কি কইলাম আপনি কি কইলেন হ্যাঁ কি কইলাম আমি কি কইলেন আপনি ফাইজলামি করেন বন্ধু লাগাই তো করে শালি রে চরিত্রহীন পুরুষ আমাকে কিসের চরিত্রহীন আমরা কিসের চরিত্রহীন আজকে থেকে আইবে আজকে থেকে আমরা আমাদের সম্পর্ক শেষ এই ভোর কারণে সে সম্পর্ক না শেষ সম্পর্ক তো বেশি বেশি আমার জামাই চরিত্র খারাপ শালি গুনানে যাবি না একবারে নাচতে না তোরে গাইরা হারামু 100 বার কবি তোমার চরিত্র যে খারাপ দেখতে এই যে একবারে যাইস না গোল কইছে কার কাছে গোল কইছে শালি রে না তো বিবাদ হইরা গেলাম রে কি বানাইলো বুঝতাছি না তো কিছু আমার গাড়ি ভালো আমি ড্রাইভার আরো ভালো চলো সুন্দরী আমার এই যে গাড়ি পানি আইনা দিছি পানি দিছে ভালো করছ তাও দেশাই পাইরা কথা ককে দেশাক বাড়া কমু না কালকে আমারে মাত্র 100 টাকা আইনা দিছো গাড়ি নিয়ে যে সকালবেলা বাইরাও মাইনসে কামাই করে 800 1500 1000 700 আর ওই বারো তুই কালকে আমার 100 টাকা এনে ধরাই দিলি কে গাড়ি যদি তুই চালাইতি তাহলে সেটা বুঝতি কালকে নিরালা মরছিলে তাকে যে পিছে পড়ছিলাম সিরিয়াল না রে 100 টাকা কামাই করছি মনে করো যে বেলাও শেষ না রে রাখ করে আইবো হ্যাঁ ট্রাকের পিছে পয়রা খালি জ্যামের পিছে পয়রা ছিল তাই না আর কত কাটাবা কত কাটাবা হে কথার উত্তর দেও আজকে কয়দিন ধরেই হয় 200 অতিরিক্ত বেশি হইলে 300 টাকার বেশি কাইনা দিতাছ হ্যাঁ প্রতিদিন কি ট্রাকের পিছে বাড়া আমার মনটা চাইতাছে চাবিটা তোর কাছে দিয়া দে তুই যে শহরে দে হই কয় টাকা কামাই হয় গাড়ি এটা বেচা জুতা বেচা চরিত্র ফুলের নাকাল পবিত্র এখন দেখি কি দেখলাম কি শুনলাম কাইন্দে এই কি শুনার মত না টাকা জানেন কি যা কোসে আমার জামাই এই বিনি আর কোয়ার মত না হাই তোমার মত বউ থয়া তোমার জামাই অন্য কোন মহিলার লগে নষ্টি করে আমি শুনেন যদি হয়তো মহিলা মনে থাকতো না কোনো কষ্ট বুঝছেন এটা তো মহিলা না পুরুষ মানুষ হইয়া এই কি কয় কি সে মানুষ হইয়া আরেকটা পুরুষের লাগে যা করছে যা এই কাইটা শুনছি এই কানের মন্ডা চাইতেছে কাইটা হালাই এখন উন্নত আমি কিছু বুঝি আমি তো পুরুষ মানুষ আমি তোমার জামাই কি হিজরা টাইপে নাকি জান্নাতে চলে হেই হিজরা কেমনে কমু জামাই তো ঠিকঠাকই আসালা এতদিন হঠাৎ করে বেঠি করে গেল কি বলো বেঠিক থাকলে মহিলা মানুষের লগে থাকবো পুরুষ মানুষের লগে কোনদিন বেঠিক থাকে এইটাই তো কথা এইটাই তো আমার দুঃখ বানা তুই একটা মহিলা মানুষ নিয়ে ঘরে
এটা দিয়ে এলাকায় তাহলে রেকর্ড করে হালাইতাছে তাই তো করছে এই যে এখনো সময় আছে এলাকার যত মাই মাতবর আছে হ্যাঁ। বেকারে নিয়ে এলাকা সারা করাও আবার 2 দিন পরে আজকে ওর জামাই করতেছে 2 দিন পরে আমার জামাই করব 3 দিন পরে আরেকজনের জামাই করব কিশোর কাছে এলাকার মধ্যে হ্যাঁ এলাকার কোনো মান সম্মান নাই এক করে করেন বানর রে এক করে করেন এক করেই করবো তোমার জামার কিবা চরিত্র যে পুরুষ মানুষের ঘরের ভিতরে নিহিনি করে সাইতে আসি বুঝছেন কি ভেক্টরে নিয়ে আজকে এই যে একটা কথা কই তোমার কাকারে নিয়ে যাও আজকে গাড়ি চালান লাগবে না যাও আমি দেবো বিচার ডাকো গা এলাকার মান সম্মান গেল ওর জামাই আমি এলাই ওর জামাই বিচার হইতে করুক গা ওর জামার বিচার শোনো আমি আসলে পুরুষ মানুষের না বিশ্বাস করি না আমি থাকলে মহিলা মানুষের কাটা পারি পুরুষ মানুষের কাটা পারি ওই বানর হ্যাঁ বানর তোর যে কামাই আজকে কয়দিন ধরে কম হইতাছে হ্যাঁ। তুই বান মহিলা মানুষ নিয়ে ঘুরছ ওই গুড়িটা মহিলা মানুষের কাছে তুই টেহা বাঙ্গস মহিলা মানুষের পিছে না। আর গাড়ি দিয়ে ঘুরছ এই কারণে হয় 100 না হয় 200 না হয় 300 এই ছাড়া আমার ঘরে আরে কইও না কালকে খালি পচা গলিতে গাড়িটা তুই হলে ঢুকছিলাম একজনের লগে বলে ঢুকছিলি বানা হ্যাঁ। তোর আজকে গাড়ি আসতে আমি বেচমু তোরে দিয়ে যে 150 টাকা 100 টাকা করে জুতা বেচলে মাথায় নিয়ে তোরে আমি জুতার ব্যবসা ধরে দিব বলে সাইনা দে কইলা শালি কোন বিজে গেল হ্যাঁ ওই আনার তোমরা তো যাগো আকি আইছে আহানা কে শালি কোন বিজে গেল শালি রে পাইলি আটা মাথা গেল আমরা কোথায় গেলা কেতে একবার ছায়া গেছে গা কি ছায়া গেছে গেল লাগতে দেহি কি দেখবে তার ব্যাক সাইডে ব্যাক সাইড ঠিক আছে আবার কি আলতো বলতে পারো এই এলাকায় হ্যাঁ বয়স হলো 30 বছর হ্যাঁ। আজ পর্যন্ত হুনি নাই কোনো পোলা এবা কাম করে বেড়াইছে কি কাম? তুই আর কামরা করছ কি সাজদু কি কাম করছিস ঘরের মধ্যে কি করছ ঘরের মধ্যে হ্যাঁ। ঘরের মধ্যে কি করছিস তোর দেখবি আল্লাহ গেদর বিদায় দেখাই দে ওই একটা মেয়ে মানুষ নিয়ে যদি এই কামরা করতে তাহলে মায়া নিতাম হ্যাঁ এরা পুরুষের ইজ্জত মাথা তুই আসলে তোমার মাথা চুলু লেগে থেকে আবার ঠিক কথা নিকে এই, ফালতু পেছলা বারো কিছু আমি তো ফালতু কথা বলি ওই হালা তুই এই শরীরে দিবি না এই সেটা কি হইছে তোর এই শরীরে- কি পয়সা গেছে গা তোর শরীর না পাক কে না কথা হ্যাঁ। ফালতু কথা কবি না আল্লাহ হিজদা কোন করে দেনি ফালা ফালতু কথা আবার হিজা কর হিজদার কাম তুই করছ তোর হিজদা কবর তোর কি পুরুষ কবর আরে ভাই তুমি ইল্লা কইতে তো কইতে না পাগল হয়ে গেলাম মামা এত সুন্দর বউ থাকতে কামরা করছিস কি শালা কি কাম করতে আমি আবার তোমরা ঝগড়া করো। তোর নাল বউ থাকলে বেড়াতে জীবনে কোনোদিন কোনো মেয়ে যায় এই দিকটা না দেবো আরে সাধু আমার বন্ধু লোক হ্যাঁ। সাধু এক ঘরের মধ্যে বই বই এই তো মারবো তাই না শালা সুমুন্দি কোন করে দেনি যা কি যাতার কোন কথা না তোর কইলি বেড়া দোষ হয়েছে তাই না উচিত কথা কইছা তুই হ্যাঁ তোর সমাজে বন্ধ রাখমা খালি যদি তুই যদি খালি ভাই না হইতি হ্যাঁ। বুঝছ হ্যাঁ। একবার পায়ে থেকে জুতা ঠাস ঠাস দুইটা বানি তোরা জানিস কি মনে হইতে জানিস কি কি মনে হইতেছে? বয়সে যদি দুই তিনটা বড় না হইতে ধরে হ্যাঁ। গলা মধ্যে টিভি তোর পানি মধ্যে হাঁটাই ছাই ধরেন তোর জানিস কি যা। তাহলে কামরা করছে খেলা তোর এই দুই এর মধ্যে ডাইকে নিয়ে হ্যাঁ। এলাকাতে তোর একবার ছাড়াই করে দিন তোরে কে শালা গঙ্গা জানিস ছাড়ি গেল ভাই মান দয় বগরে হাড়িস বাপ দিলি এলাকায় থাকবো এলাকা থেকে মনে করে যাই যায় এই এলাকায় থাকবো না বন্ধুরে বারে বারে কইলাম যে খামো না হাই হাই কি করছে আমার পাছাল চলতেছে সামনে চলতেছে পড়ছি রে এই তুই কামটা করছিস কি তুই কি কামটা করলি এলাকায় তো আমার মান সম্মান সব ধোয়া ধোয়া হয়ে গেছে কাম টাম কাই করি আমি মরতাছি আমার এক গ্লাস শরবত বানায় দে তুই যে পয়সা ফিরাইছো সেটাই তো অনেক আমার তো মনে হয় শোনা আমি কালকে মারা যাবো ওই খাচ্ছনি ওরা বাতে শরবত বানাগে মল্লা কাল লেগে শরবত বানাবো তোমার মতো জামার লেগে আমি শরবত পড়ছি রে বাবা রে পড়ছি রে তুই যদি কস পায়খানার গু গুলা দিতে তাও আমি দিব না কথা বলতেছি কথা বলছো কমাই কস কিন্তু কোন মান সম্মান আমি দেখাইতে পারতাছি না জেনে মান সম্মান দেহে হ্যাঁ নাই পারেন আমার চুল খাইছে আলগাতে লাগাই দে কি কইছে এলাকার মাইসে তারা কি কইছে আর হেটা হই নাই রে তুই আমার উপর অত্যাচার করতাছ আমি পেট নাই বাঁচতাছি না বললাম রে ঠিক আছে এলাকার মানুষ আমারে কি কইবে হ্যাঁ তুই শোনো আমি লগে কি কাম করছস দুনিয়ার যত আকাম কুকাম মহিলা মানুষের লগে করতে পারলি না তুই পুরুষ মানুষের লগে করে সম্মান হারালি চুপ চুপ খালি কয় কি হ্যাঁ এই যে মাইসের কথা হই না না বাবা সুরের মার বড় গলা আকাম কইরাইছে মানুষ আমারে চুল চাইছে আলগাতে লাগাই দে কই কি জামাই না সংসার করো এমন হিজলা জামাই না সংসার করাছে ফাঁসি দিয়ে মরে যাওয়া ভালো তুমি হিজরা নাকি আছে এই করেন না তুমি বহুত দেখছিস। তুই জানো সাথে দেব সদরে শুনতে কথা আজকাল পরে তুমি পাল্টাই গেছো কি পাল্টাই গেছি সব দিক দিয়ে পাল্টাই গেছো কি পাল্টাই গেছি? 4 বছর সংসার করছিস চোখ বন্ধ করে আজকে আমার চোখ খুলে গেছে এখন একটা মানে একটা কথা কইলি তো আমার জামাই যা করবার করছে এটা কর না করছে আমি আরো আমার তো পেলে কাম নাই মানুষে যা করবে তাই সত্যি তোর সংসার আমি জুতা মাইরা কাট গেলাম কেডা যাবো খবরদার, তুই কি খবরদার। তুই কি হই নাই আমার তো না, আমি তো তুই আমার আমার ফাঁসি দিয়ে আমার মতো ঘরের সংসার করব তুই না আমার হিংসা করাস আই দেখি হ্যাঁ ছাড় তো। 100 বার আমি এই যে, এই যে, খবরদার, ঘরে দিবে না। আচ্ছা ভাই কি কইলাম বুঝছেনই তো তাইলে আমি যাই এখন
বুঝছি ভাই, মনে করে এই একটা নিকৃষ্ট কাম করার জন্য একটা পুরুষ মানুষ একটা পুরুষ মানুষ করে। ভাই একবারে মানিজ্য সব শেষ। আর ইজ্জত ছাড়া কাজ কাম করে ভাই। আরে দেশে থেকে একবারে নাকসুল কাইডা চুল খেদা দেওয়া যায়, তাহলে সে হলো কাম হবো। ভাই হ্যাঁ? আমার বোনকে দেখছ আরে তুই এটা কাম, তোর বোনের তো দেওয়া হয়েছিল, হ্যাঁ। তুই এটা কাম করে বুঝা ভাই। কি কাম করছি? হ্যাঁ, তোর বইয়ে যে এলাকা ধরে কইতেছে মাতবার ডাকবো, হ্যাঁ, একটা পুরুষ আর একটা পুরুষের ক্ষতি করে, তুই এটা কাম করছা। ফালতু কথা করে গলার মতো ধরে গেল ঢেলে করে পাকা দিব হালা দানি করে। আচ্ছা তা না হলে তোর বই নিজের চোখে নিজে হুই নাই সেই এলাকার মানুষের কইতেছে এটা কি মিছা কথা? এই যে না বুঝে না হই না যে নাক বল ভাই আর কোন কত শালিরা যায় এই আবল তাবল কথা কেন এই দুঃখে মনে করে জীবন বাইর করে দেখ পারে। ভাই জীবন তো বাইরে করতে নাকবো না, জীবন একলাই বাইরে যাবে হে কাম করে বসাও। ভাই আমার জীবন বাইরে দেব একলাই। এই দেশে কি কোনো ফকির মিসকিন তো মেলা ধরনের গরিব কাঙ্গাল আছে, হে না না সংসার করে খাওয়া দিই, ওই পুরুষ মানুষের লোক তুই কাম করলি কে? জান দিকে যা পুরো মশা কি করছিস? আরে যে চাপটা দেয়া তোর কিসের কিসের তো আরে একটা তো কিসের ধরে সে চাও গালের মতো ধরে হারা কলকম ধরে হারা তোর আছা তো দম বাইর করে। হ্যাঁ তুমি এলাকার রাজত্ব আনিস, তোমার মনে যেটা নেবো হেডাই করবা, তাই মানুষ মানে নিব না। তোমার কিসের চাপড় মারবা তুমি? হ্যাঁ হ্যাঁ থাপ ফুটে দাঁত ভেঙে হালামো হালা দানি করে আবল তাবল কথা করতে খাবার না এক কসে কি একটা শালিয়ে যায় কথা যে সরাই বেড়াই যাচ্ছে শালিরা বাচ্চা নিয়ে এক ঠ্যাং পাড়াটা ধরে আরেক ঠ্যাঙে উঁচা করে দেবে করাত গাছ ফাড়ে না ফার্ম হয়ে গেছে। ওই যে ভাড়া লাগবো না বুঝছা, তোমারই ভাড়বো, তোমার বই এলাকা জুড়ে বিচার ডাকতেছে। আর আমার কাছে কইছে পুরো বাগেলি নলের মানুষে চাই না যাবো গা ময়নাল বাগলা এই যে এই সমস্ত শোনে কাম করছে। একটা টিভিতে ওই সমস্ত কথা এই যে খালি তুমি বড় ভাই দেওয়া সহ্য করে থাকে, বুঝছো কি? তুমি মানুষ না থাকতে ভালো হয়ে যাবে, এলাকার মানুষ জানি তোমার এলাকায় যে নাকসুল কেটে খেদায় দেয়, বুঝছো কি? শরীরে এইরকম তো প্যান জ্বর নাই, তুমি তো এবার কাজ কাম করে করো বাইরে তুমি তো এলাকায় বাইরে লজে না গায়ে খালি মাইক মাইরে কর তুমি মারো আর কাটো। হ্যালো ভাই সাহেব ছোলার মেয়ে এই সমস্ত কাম করে পুরুষ নিতে শালারাদের পরের মধ্যে কি জানা শুরু করছে আমার মান সম্মানের শালিও যেভাবে কাটারানি শুরু করছে শালি তো আর মান সম্মানের মধ্যে আমি বুঝ খারাপ কইতাছি তুমি নোংরা কামের মধ্যে যাইও না, কিন্তু কইলাম আমি তোর কথা কই তুই আমার ঘরের বউ, তুই যদি আমার বেতনে না বুঝাস আর মানুষ বুঝবো। এলাকায় এত বড় একটা কাহিনী হেনে বিচার সালিশ করতেছে, বিভিন্ন এলাকার লোকজন এখানে বইছে, হেনে যদি আমি না যাই ওয়ার্ডের একটা মেম্বারে যদি আমি না যাই আমার মানুষ থাকবো। মেম্বারের সাথে কি হইছে? হ্যাঁ মেম্বারের সাথে কি এই নোংরা কামের সালিশিতে যাওয়া লাগবে? এই নোংরা মানুষের সালিশিতে তুমি কিন্তু ফের আর এই কথা কবে না, কিন্তু কই দিলাম তোমার আমি যাইতে দিমু না। আরে তোমারে বুঝাইতে পারি না নোংরা আমি করছে এটার সমাধান আছে, এই সত্য মিথ্যা তো যাচাই করা লাগবো যে আসলে কামটা হইছে কি না। বেজাল হইলো মহিলা না তো পুরুষ, পুরুষের বেজাল। আরেক ছেড়া বলে হে মামলা দইরা আরতাছে বেজাল বাচ্চা বড় তুমি বেজাল। চুপ থাকবা, হনরি গিন্না লাগতাছে কেমনে? হে এগুলা কেমনে সম্ভব? আর তুমি যাবা এই সালিশ করতে না? আমি তোর একটা কথা কই, তুই হলো মেম্বারের বউ, তোর মাথায় এত বুদ্ধি রাখা দেখেন, তুই যদি সালিশ শুনবার চাস ঘটনা সত্য মিথ্যা যাচাই করবার চাস তাহলে আমার নাকি সাফালা কেডা লাইবে? কেডা লাইবে হইবে? এই সমস্ত কাগজ তোমার মতো মেম্বারের বউই তো মরছি, এই সব মানুষের সালিশি করতে যাও তুমি? হ্যাঁ এই শালি এলাকার মেম্বার হইলো এই ধরনের সালিশ করো না, এটা তো সামান্য মামুনি বিষয়, আইয়ার চেয়ে বড় বড় ঝামেলার সালিশ করার লাগে। তোমার যাইতে মন চাল তুমি যাও, তুই যাবি না? তুমি যাও, আমি যাব না, আমি ওগো মুখও দেখবার চাই না। তাহলে তুই বড় মোবাইলের বুকলে থাকিস, আমি এই মুহূর্তে তোরে সরাসরি দেখামনি ঘটনা কি তুমি আমার যাও, দেখা তুমি হেঁটে লোক করো। উসা করে দেখাম না হারে বিচারে এমন ঝামেলা যাবে তো যা আরে কপাল রে, কার যা। সংসার আমি করতেছি। যা এই করিস আমারে ফোন করে জানাই যে তোমাকে জামাই আজকে এই সালিশে গেছে কই ঘটনাটা ভাঙ্গে। দেখছেন দেখছেন কি বা চরিত্র খারাপ মানুষ। মেম্বার সাহেব এই ভাই ভাই আর বহার না মেম্বার সাহেব ব্যথা বাস স্টেশনের ব্যবস্থা করেন, বহার না। ওরা ব্যথা করে আর এটা করে সবই ভাই করেন মেম্বার সাহেব। আরে বাঘ জিজ্ঞাসা করে হুক কেমন এটা করে বাসটা যাই করো। যাই যাই সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এই একু বুঝতাই যাও ওই রাজু ভাই রাজু রাজু আসসালামু আলাইকুম। আমনে রে ওয়ালাইকুম আসসালাম। আমনে রে এখানে কে এই যে মুরা যাও এখানে কে এই যে এখানে খাও এখানে খাও একটা বার মেরে একবারে এখানে খাও এখানে মুরা অঙ্গ দিন ওই লাখ কত লাগে এখানে এখানে লাগে। তোমার জামাই না আমার জামাই তুমি মুরা হও এই গুফানি চলবো না এই যে বরবুকলে থাকো বর্তমানে থাকো। আমার দই খালি একজন তুই কি করছ আমি তো সিনা লোকাল লোকাল ইউটিস পিটিস করার সময় খুব ভালো লাগে না? মাদরসা দেখছেন কি? মাদরসা যাও সব মাদরসা সব এক পয়লা কথা হইলে ব্যক্তি হুন অন্য ওয়ার্ডের একটা মেম্বার আছে এলাকায় আমি মেম্বার আর অন্য ওয়ার্ডের মেম্বার
করছি চুপ করে থাকবি ঘটনা শুনবো তারপর না লাভ আচ্ছা আমি দিলাম। ঘটনা আমি নিজে দেখছি আমি করব হ্যাঁ না আইরে হায় গো তুমি খা জুতা দিয়ে পিটাই নাও এই রাজু ভাই এই রাজু মেম্বার আমার মান এই ভাই আইলা বেলা টাকা থেকে এই রাজু মেম্বার আমার কথা হইলো যে এনে জবানবন্দি নেওয়া হোক এই পক্ষের আর ওই পক্ষের। এই বা ভাই না আয় না ওই পর বকলে দাও আচ্ছা ও বাবা গো কেসে আবার ও বাবা হাই এক সাইড মার খাইছে এক সাইড এক সাইড মান খেয়েছে হয়ে করে না ঝামেলা করতেছে মন থাকে না ও বাবা গো এই দাদা বাবা। ও বাবা আমি দুই মোরা জবানবন্দি নেওয়া যায়। জিজ্ঞাসাবাদ করেন এই ভাবি আপনি তো ঘটনার আমি সাক্ষী রাজ সাক্ষী শুনেন সাক্ষী আমি আপনি প্রথমে হ্যাঁ এর যা করবেন সত্য করবেন আমি সত্য জামাই করব। বলে কোনো মায়া করবেন না মায়া নাই। এও এক সারার জীবন লাইফ ওটা একটা লাইফ হ্যাঁ ভাই। ঘটনাটা কি হয়েছে তাই কোন যে মায় মাথা পর আছে কোন আসলে ঘটনার মধ্যে ঘটনা আমি দুটো চলা লয়ে হ্যাঁ। মনে করেন গর্মকি যাইতেছি গেলেন গর্মকি যাইয়া ভাই যা শুনলাম নিজের কানে কান দুটো কাটতে হালাইতে মন কি চাইছে হলেন হেটা কমপ্লিট শুনলাম খারাপ খারাপ শব্দ এমনি কি আর কোনের মতো কোন শব্দ? যদি দেখতাম তাহলে আমরা কি কইলো এটা কি হেটা তো কবাইনে মনে মেমন হয় নাকি মনে করেন ভালো লাগতাছে হ্যাঁ। প্রথম শব্দ এটা এক কথা গেল গেল এক কথা হ্যাঁ। ভালো লাগতাছে আবার হইলে একটা শব্দ বুঝছি ব্যাগ খালি কথা কোনা। খালি এই খালি একটা গান দেখি এরকম স্বাদ নাকি ওরা কইছি না সেই সাত আরো সাত এমনিও কইছে মানে বোর কাছে ওই স্বাদ নাই না তার জুতাটা মারাটা এনে কইছি হ্যাঁ এনে কইছি মাতুসা আমার কহানি শুনবেন না আপনারা খালি জোতা নিয়ে ফাইল ভাই ভাই তুই বল আমার কথা শুনবেন না আপনারা বড়টা হুমু তুই বল ভাই না ভাই বহানে তো ভাই না এনে কই তাও বলে না আচ্ছা এই যে মেম্বার সাহেব এখন সাধু অর্চন শুনেন তুইটা কথা শুনে নাও এই ভাই যারা বলিব আমি ব্যথায় বাঁচতাছি না আমি কোনো কিছু কহাবো না বন্ধু বেতার কাম করলে তো বেতাই লাগবো বেতার কামই তো কইরা নইছো তোমরা হ্যাঁ এই ভাবি তো মনে করতেছে আমরা পরকিয়া করছি বান পুরুষ এই তুই থাকা জোতাটা বাইরা দরকার জোতাটা বাইরা এই শোনা মিয়া আমরা নাগা দোস্ত পয়সা টাকা টাকা এই শোনা মিয়া তোর জাতি তো না এখন আইলো শোনা তোমরা যে অন্যায় করছো এলাকায় মায় মাতা পর আছে এলাকায় মান সম্মান আছে এলাকায় নারী পুরুষ সব মিলাই থাকে তোমাদের কারণে সব নষ্ট হয়ে গেছে ঘটনাটা কি তুমি হাসা কথা কও বাবা, গেছে রে। আলুকে হই না নয় মাদুর সাহেব বেকি কমু তো হ্যাঁ মিশা কথা কমু কই এখন লইছি যে যা কমু সত্য কথা কমু মিশা কথা একটাও কমু মাদুর সাহেব মনে করেন যে আমার বাচ্চা আমার বন্ধু গেছে গেছে গেলি বারে আমি কইছি যে বন্ধু নন্দে বেড়ে যাই গে হে কদিন না বন্ধু আন্নে রাতের মেরা দিন ধরে ওই যে কইছে অন্যার কই না লজ্জার কথা একটু খুইলা বইলা কও এই শালির নি গাইছে না তুই এই গাল বেরো না যা কবার আছে তাই ওরা কি আপনার বউ খালি মাদুর সাহেব আপনার গাইল বেরো যা যা কইতেছ কও যা কমু সত্য কথা কমু ওটা তো কই নিছি কও কও মনে করেন এই যাও আই যাও এর খারে কও এনে খালাই কই বাস খালি খাও। আমাকে বলতে করে গেলাম বন্ধু আমাকে মই হালা গুয়া ধরে কথা না, না, সমস্যা নাই, তুমি গুয়াই কও। ফেলে ঘুরে কথা কই না না এগুলো করে এনে বইয়া কই মনে করেন মাদুর সাহেব বন্ধু আমার বাইতে গেছে গেছে হ্যাঁ বন্ধু বাইতে গেছে কাপড় খুলে কসার কি করছে একবার 100 কথা এক কথা বেতাই বাসি না তুই কেউ হ্যাঁ বেতাই তো বাসবি না গাইরাই কথা আবার বল, সঠিক কথা কও। এলাকার মধ্যে কি মুখ দেখাবার কথা যে ওরাই যাইতাছি কই মা ওই এলাকার মহিলাকে কোনো দাম নাই সব পুরুষের দাম আপনি আমার ফাল বাইছেন একবারে করে এই সেরাই এই ভাবি তুই এখন আইলো মেম্বার সাহেব বুঝছি ওরা হাসা কথা কব না শোনা মে বউ ওরা যে কাম করছে তোমরা দুজন কব না সংসার করবে জীবনে না না করছ তো আমাদের এলাকায় যেতে হবে। মেম্বার সাহেব এক কাম করেন মাগরাটা থেকে একটা কাজে ডাক দেন বিয়ে করে দেন এই স্যার কি তো বুঝতে জিজ্ঞাসা করে না লাগে যে কাম করছ বিয়ে করে রাখবো আই যাও মেম্বার সাহেব এই আমরা বুঝান না মানে লাগে কই যাই কাছে তুই অনুমতি নেন মাইকা মাসে তুই যে কইছে তো ফল তোর কথা পাই যাও সাথে আপনি নিজেরা পাই দেন সুরের মার বড় গলা চুরিও করে বসকিনা জুরি করে তো বাইকেই কও না আমি কোবাই নিছে আমার তো কোবাই দেন আচ্ছা, কও, কও। এই বেডে এই বেডে এই বেডি বেডি করবি না কেরা কর বেডি হ্যাঁ বেডি বেডি করে কর বেডি কেরা আরে কও কও আপনি খালি হুনান নাই মানে লোক গাইতান দিছেন নি কে যে কাম করছো তোমারে গাইরাবো না তোমার এতক্ষণ মরিচ দেওয়ার দরকার আছে মেম্বার সাহেব কাউসান ভাই ঘটনার অজ্ঞতার কাম নাই যে তোর পুরা সংসার করব না করবো না। তাহলে এই বিচারে নিয়ে শেষ আমি একটা কথা কই মাত্র স্যার আমার বউগনের আগে বিদায় করে না আর বন্ধুর পরে বিদায় করে আমি কথা কোনো কই নাই তবে তাঙ্গর জোতা বাইরে না বাস ডলা দেন আর সেঙ্গি দেন মাইনা নিমু এই কে কোনো কথা কই না যা বলিব সত্য বলিব একটা মিথ্যা কথা চালু করবি তো চালু করে কবি দিকে একজন এই বেদনা দিয়ে একজন বেদনা দিয়ে কোমো কি বকিরা আমি সত্যি বলবো এটাই তো 20 বার ওই
শালি কইতাছে আমি শালি তুই তো ব্যাগ খাবার গুষ্টি মারছা মাদর সাহেব মনে মনে বন্ধু আমার বাইতে গেছে গেলি বারে কয়ে বন্ধু আমি রাতের চানাচুর মুড়ি খাইলে বহুত দিন ধরে পর আমি যে নালমের দন থেকে 20 টাকার চানাচুর আনছি কাঁচা মরিচ পেঁয়াজ টিয়া চাইনা কাইডে ভালো করে খাস তেল দে মনে করে সরষের তেল নিজেকে বাইতে ভাঙাইছি সেই তেল দে ইতুড়ি মুড়ি বানাইছি দুজনে বানাইলে? মরিচ দিছি এবার বেশি করে আবার হুকনা মরিচের গুঁড়াও দিছি খাইয়া নিয়ে দুজনে সাদের ঠেলায় খাইতে গেছি দুজনে মনে করে কাপড়ের দিন থেকে বিছনা মনে হয় কোন গোয়া জইলে মনে করেন যে পায়খানা রাস্তা করে মনে আগুন বান পুইরা গেছে আউ করলাম না আউ যে করলাম ওই যে জাল ধরছে না ওইটা হুশ পাতাছি আর আউ করতাছি বুঝছেন তার মানে ব্যাগ দুজ ঘরের মহিলা মানুষের কথা হয়ে গেছে বলদর কাছে হই না তারা নাঙ্গল বাই দিলে এই অবস্থায় হয় দেখছেন ভালো ভালো জামাই করে কি দূষিতে বানাইছে শালিয়ে